তবে এই মুহূর্তে টাইটান স্পোর্টস ক্লাব আরও একবার ব্লেডের এন্ট্রি ফ্রন্ট লাইনে রয়েছে লোকি, তাকে ডাউন দেওয়াটাই যেন প্রধান লক্ষ্য এই মুহূর্তে ব্লেডের। বাট এখন পর্যন্ত ডাউনটুকু দিতে না পারলেও বলা বেশ মুশকিল। আর নিয়েছে এক্সপার্টকে আদৌ এই জায়গায় ছাড়বেন কিনা। কিছুক্ষণ আগে সেম ব্যাটল এঙ্গেজ হয়েছিল যেখানে বারংবার প্রেশারের শিকার হয়েছে এক্সপার্ট, বাট শর্ট রয়েছে এই মুহূর্তে আবারও ব্লেড এন্ট্রি নেবেন। দেওন যদিও ট্রাই করেছে ডাউন দেওয়ার জন্য রোহানকে, তবে সিসি ব্লেড বারবার মেনশন করতে হবে এই প্লেয়ারকে যার প্রেশারটা এত সহজেই মানিয়ে নেওয়া সম্ভব নয়। ডাউন হয়েছে এক্সপার্টের প্লেয়ার, রিভাইভ পেয়েছেন, আবার অফিককে করা হবে ডাউন। ব্লেড একা হাতে দুজন প্লেয়ারকে তুলে নিয়েছেন সেই জায়গায়। নেজাদও ডাউন নিয়েছিল, তবে রিভাইভ প্রসেস কমপ্লিট হয়েছে। এই মুহূর্তে বলছে সাইড থেকে চার্জ যাবে এবং কুটুসকেও কুইক কনফার্ম করার মাধ্যমে এলিমিনেশন পয়েন্টটুকু নিচে করে নেবে এক্সপার্ট। তবে শর্ট প্রিন্সের কথা বলছিলাম, আরডিএস বেশ ভেবে চিন্তে খেলতে হবে। টাইটান স্পোর্টস ক্লাবের নেজাদের অবস্থা ভালো নয়। গ্লুয়াল নিজকে ব্যাক করেছে যদিও, বাট দেওন গ্লুয়ালটা ব্রেক করছে, ডাউন করেছে নেজাদকে। ব্লেড পুরো টিমটাকে বাঁচাতে পারে, যদিও ব্লেড এই জায়গায় যে সাপোর্টিভ রোলটা প্লে করছে, যেভাবে টিমকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রেজি। যদিও রিভাইভ প্রসেসের কথা বলছিলাম, ব্লেড রাহাতকে রিভাইভ তো দিয়েছে, তবে পাল্টা আঘাত যাবে। কুইক আবারও এন্ট্রি নেবেন ব্লেড, আরো কিছু শট যাবে। বলটা ব্রেক হলেই কিন্তু অপোনেন্টকে ক্লিয়ারলি প্রেশার দেওয়ার সুযোগ পাবে। একটা ভালো প্রিজার থ্রো করেছে দেওন ওয়াটসন, ফ্রন্ট লাইনে ড্যামেজ দেওয়ার চেষ্টা। লুকিও তার দিকে ধেয়ে আসছেন, তবে আই থিঙ্ক লুকিকে প্রথম চার্জ করবেন। আরো একটা শট, কাম অন ব্লেড। এই মুহূর্তে যদি কোনোভাবে এই প্লেয়ারকে ডাউন করা যায়, এক্সপার্ট যেন পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। তবে দেওন কোনোভাবেই সুযোগ পাচ্ছে না চারপাশ থেকে প্রেশার, এবং আই থিঙ্ক এটার সুযোগ, এটার সম্ভাবনা রয়েছে। দেওন, ও নো, and goodbye টিম এক্সপার্ট, মালয়েশিয়ান এই টিম এবার যেন টাইটান স্পোর্টস ক্লাবের হাত ধরে বিদায় নিল প্রথম ম্যাচে #10-এ। কাম অন ব্লেড।